ওয়ালাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আব্দুল্লাহ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস অ্যান্ড ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতি নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি আজ রয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসটি আধার ব্যতিক্রম নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের কথা না পারি মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ হচ্ছে ট্যুর ব্লগ। আমরা একটা পরিত্যক্ত বাড়িতে মনে কত শত বছরের পুরানো একটা স্থাপনার যে ভিজিটে যায়, এটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল। প্র্যাকটিক্যাল পরীক্ষা স্বাভাবিক পরীক্ষার থেকে অনেক কম সময়ে বের হওয়ার সুযোগ আছে এবং তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাড়াতাড়ি শেষ করতে পারে বা জমা দিতে পারে। আমরা তো অন্যান্য পরীক্ষা 3 ঘন্টা সময় কাছাকাছি দেওয়া যায় বা একটা নির্দিষ্ট টাইম আগে বাইর হওয়ার সুযোগ থাকে না। প্র্যাকটিক্যাল পরীক্ষা তা না, সেটা সহজেই অ্যাচিভ করা যায়। গেট দেখতে পারতেছেন, সেই জায়গায় দাঁড়ায় ছবি তুলো, সেগুলো এক্সপ্লেনেশন আসলে আপনারা নিজেরাই ব্যাখ্যা বর্ণনা দিয়ে নিচে কমেন্টে জানিয়ে দিতে পারেন আসলে কোন জায়গায়। এই সময়টা অনেক বাজে আমার জীবনে যায় এবং হচ্ছে পরীক্ষা ছিল, ফার্স্ট সেমিস্টার পরীক্ষা, যেটা আসলে অনেকটা বাজে যায়। কারণ তখন আমার এই রুমে, এই ফ্ল্যাটটাতে যে পুরা কিছু ব্লগে পুরা রুমটাকে ট্যুর দিচ্ছি, আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, ধারণা পাইছেন। এই পুরা রুমটাতে হচ্ছে সাবলেট দেওয়া, ভাড়া দেওয়া হয়েছিল, আমি থাকতো। তারা হইতেছে নিজেদের মতো করে থাকতে চাইতো, আমি আসলে সেটা থাকা তাদের পক্ষে সম্ভব হতো না। সেটা যদি করতে তুমি চলে যাও। আমি হইতেছে প্রায় 3-4 মাস বাড়িতে যাই নাই, পরীক্ষা দেওয়ার মতো ইচ্ছা আগ্রহ ছিল না। তারপরও স্যারে অনেক আমার সাথে দস্তাদস্তি করে এবং হচ্ছে অনেকটা প্যারা দেয়, অনেকটা আমাকে নিয়ে চিন্তাধারা আসার পর রাখার চেষ্টা করে। ভার্সিটিতে নিয়ে আমাদের অ্যাডমিট কার্ড চলে আসে, অ্যাডমিট কার্ড সংগ্রহ করার জন্য সে আমাকে অনেকটা ভালো পরামর্শ দিয়ে ভার্সিটিতে নেয়। ফাইনালি সেই ভার্সিটিতে যাইয়া হইতেছে অ্যাডমিট কার্ডটা আমি অ্যাটেন্ড করি বা সংগ্রহ করে এখন তো পরীক্ষা দিতে হবে। অ্যাডমিট কার্ড যেহেতু নিচ্ছি, এখন মোটিভেশন পাইছি, এখন যেহেতু আমার ওই বাসায় কোনো কিছু অ্যাভেলেবেল না, সব কিছুর দিকে আমি এদিক থেকে যাওয়াটাই স্বাচ্ছন্দ্য বোধ করি, সেই জন্য জায়গায় আসলাম। আসলে সে বলে কি এদিকে আসেনি, সে আসা যাবে না, জায়গায় আসছো কেন, এখনই তুমি বাইরে চলে যাও, এদিকে থাকতেই পারবো না, এরকম কিছু কন্ডিশনে সে আমাকে কথাবার্তা শোনায়। পরে সুযোগ না পাই আমার ঘুম থেকে ওই রাতে করে বের হয়ে যায়। রাত করে ফেরার মেন অনেক উদ্দেশ্য আছে, যেমন তারা থাকে, আমি যদি থাকি তাদেরকে ডিস্টার্ব হয় না। রাত করে ফিরলে তারা সারাদিনে ওয়াশরুমে যাওয়া লাগে, রুমে হারাহারি করা লাগে, তখন তো আর বিরক্ত হবে। চাইয়া যদি শুয়ে পড়ে, আমি যদি আমার কাজটা নিরিবিলি শেষ করে শুয়ে পড়ে, বিরক্ত হয় না, সেটাও সে আসতে দেবো না। পরে আর এই রাত করে আর হয়েছে, অনেক রাত হয়ে গেছে, গাড়ি ঘোড়াও বন্ধ হওয়ার একটা উপদ্রব সৃষ্টি হয়েছে। পরে একজনের কাছে চিনতাম, আমাদের অনেক আগে থেকে পরিচিত একটা বাসের হেল্পার ছিল, রেগুলার হেল্পার, যেটা আপনি বলে দেখেন, তাকে চেয়ে আমি একটু টাচ করি যে এরকম বিপদে পড়ছি, থাকার স্থান দেন, এরকমভাবে তাকে অন্যায় বিনয় আমি চেষ্টা করি, কিন্তু সে রাজি না হওয়াতে মন খারাপ করে আমি বাইর হয়ে যাই। বাইর হয়ে হচ্ছে আমার একটা দারোয়ানের সাথে পরিচিত ছিলাম, পরিচয়, তাকে যে হচ্ছে এরকম একটা ঘটনা শেয়ার করি, থাকবা সমস্যা নেই, কিন্তু সে না জানে মানে যেহেতু আমি উঠে গেছো, এই রুমটা তো খুলে রুমটাতে লাগাইয়া চুপচাপ শুয়ে পড়ো, বাইরে হওয়ার দরকার নেই। তারপর হচ্ছে পরে মানে বোঝে যে কেউ যদি কেসিকেট খুলতে আসে, সেই স্তরে তুমি ঢুকে যায় শুয়ে পড়বা, তুমি মানে বোঝাইবা না, ঠিক আছে। আমি হচ্ছে পরে সেটা অনুভব করি এবং ঢুকে শুয়ে পড়ি, আর ঝামেলা না বাড়াই। পরে এরকম হওয়ার পরে সে বাড়িওয়ালা কিছুটা আন্দাজ পায়, টের পায়। পরে জিনিসগুলো সে হ্যান্ডেল করার জন্য হচ্ছে অনেকটা নজরদারিতে নিজেকে স্টেবলে রাখে এবং হচ্ছে অনেকটা উদ্যোগ হাতে নেয়, যেগুলো আসলে আমি কোনো সময় কল্পনাও করি নাই। পরে ভেবে তার বাড়ির সামনে দেওয়া যাতায়াত কিছুটা সময় কিছু কাগজপত্র জমা দেওয়া লাগে, যাতে তার থাকার জন্য অনুমতি পাওয়া যায়। তারপর জমা দিয়ে সে আবার বিদ্যুৎ বিল দেওয়ার জন্য আমাকে চাপ দেয়, তাকে 1-2 ঘন্টার মতো দেওয়ার চেষ্টা ইনশাল্লাহ করে দিতে পারি। পরে আর সেটা না হয় আমরা স্বাভাবিক জীবনে লাগিয়ে হই। এটাই হচ্ছে তার সাথে আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনার সার সংক্ষেপ। ভিডিওতে বললাম অনেক লং হয়তো সেটা শেয়ার করলাম না।
আমার এদিক থেকে যাতে ওই ঝামেলা মামেলা করে থাইকা পরীক্ষা করা যেতে প্রচুর একটা দেরি হয়ে যাওয়ার এনভায়রনমেন্ট কাজ করতো, যেহেতু দেরি হয়ে যাবে সেই জন্য আমি তাড়াতাড়ি চেষ্টা করতাম। তারপরে বাসের মানে রাস্তা তো আমি তো তাড়াতাড়ি অজুহাত আছে, সেটা দেখা দেরি হয়ে উঠবেই। আমরা ট্রাই করে আসতে তাড়াতাড়ি আসা, কোনো সময় পারফেক্ট হয় না। যাই হোক এসে তাদের সীমান্ত আছে। এক ফাইনালি কিছু আমি পারবে না, প্রচুর ঘুম আসে। আমি যদি ঘুমাই আগেরটার মতো করে কন্টেন্ট বানাই, সেটা আসলে পারফেক্ট না হতে পারে। যদি বই একদম হয়তো সবাই শেয়ার করবে, ইচ্ছা করে আশা করি। আর আমাদের মাস 10 মিনিট আগে ফোন দিয়েছিল, আমি ধরতে পারি নাই। অনেক ঘুম, অনেক চাপ ছিল। এখনও ঘুমের চাপ যে কমছে তাও না, কিন্তু শরীরের জোশ আছে, মোটিভেশন আছে। সেই মোটিভেশনের থ্রুতে কন্টেন্ট বানাতে আবার দ্বিতীয়বারের মতো বসলাম। আর অনেক গরম, যতই গরমে চাপ দেখ আমার কন্টেন্ট ক্রিয়েশনের গতি পথ এরকম ইনশাল্লাহ আগায় নিয়ে যাবো ইনশাল্লাহ। আমি অনেক কষ্ট করে কাজটা কমপ্লিট করি, আর আমি চেষ্টা চালাই যাই। আমার মতো অনেক কষ্ট করে আগের কন্টেন্টটা বানাই, আশা করে নয়েজ রিমুভ আর থাকার কারণে আশেপাশের নয়েজ অনেক কম ক্যাপচার করে। আসলে মোবাইলের বা মনটা অনেকটা আমাকে সুরক্ষা প্রদান করে থাকে। আর থেকে পাখির চেঁচামেচিতে অন্যান্য নয়েজ বা ক্লেমজনিত যে সমস্যা সেগুলো হইতেছে অ্যাচিভ বা এক্সট্রা কম করে। আসলে ভালো বিষয়। ফুটেজ যেহেতু সেম, তাহলে কণ্ঠ যেহেতু আলাদা, আমার মনে হয় ইউটিউব এটা নিয়ে কোনো ধরনের বাড়াবাড়ি জনিত প্রবলেম ক্রিয়েট না করে আশা আসলে রাস্তাঘাট অনেক আগায় গেছে। এক সময় পর্যন্ত এই জায়গায় আমরা 2 লেনে সড়কে যাতায়াত করা, এখন সেই রাস্তা যখন 4 লেন পর্যন্ত বড় বড় হাইওকে বসমানে এটা বড় বড় চাবিদার রাখার চেষ্টা আছে। এটাই এখনও 4 লেনের রাস্তায় আছে, একটু বড় করছে, কিন্তু ওটা দামি 2 লেনই ছিল। যাই হোক, এখন রাস্তাঘাটে যে ধরনের বিপদ আপদ আমাদের নিকটে দেখার সুযোগ হয়, আসলে ভয়াবহ। আমাদের যদি সবাই কালো হেফাজত হয়, আমাদের বিপদ আপদ থেকে নিজের ফ্যামিলি নিজেকে বিপদ যাতে না ধরে ব্যক্ত করি। আমাদের মতো স্বাভাবিক ফোনে যা যে দেখা হয় আমরা দেখার সুযোগ আছে, তাই আমরা অ্যাক্সেসেবল করে অন্য দিকে বেশি একটা আমরা সময় দিয়ে থাকলে আমার সহজে সেটা ব্যবহার করার মতো রাখা যায়। ইট ভাঙার মেশিনের আওয়াজ শুনতে পাইতেছে, সবারের ইট ভাঙে দেন। ইট ভাঙলে সেই ইট আসলে কাজের অনেক কাজে লাগে। আসলে নড়াচড়ার ক্ষেত্রে বা ইতে এরকম একটা কাজ, স্বাভাবিক যে কাজ সে কাজ সহজ, কিন্তু মেন কাজ বাস্তবে করা যত পসিবল না হয় অনেক কিছু। টিভি চ্যানেলে আপনারা দেখেন যে ইট লাগে টেকসই না। তুমি টিভি দেখতাম সেই সময় এরকম পিসি সময় সাপেক্ষ কম ছিল। এখন তো একটু মানুষের সহজলভ্যতায় দেখার সুযোগ হয়ে গেছে। এখন এটা কম ছিল জিনিসগুলো, তারপর মানুষের সুযোগ পেয়ে দেখার জন্য দৌড়ে বাসা যাবে। মোবাইলে দেখাচ্ছে রাস্তাটা পুরো আমাদের তো লাগে ভেঙ্গে মজা বাসি ফুলে হচ্ছে মজা কালেক্ট করে মানুষ শোনায় তখন হচ্ছে মজা করে দিয়ে যায়। কিন্তু কি বলে বাসিটা তাকে ভেঙে পুরো কিছু না বুঝে আমার মনে করলে আসলে মজা বাজে মেলা আমরা, কিন্তু তারপরে আমাদের একটু উদ্যমী হয়ে গেছে। আমাদের আরো হাতে কাজের বাচ্চা আছে,
পাঁচতলায় মোটামুটি আমলদার আছে, মোটামুটি মাঝে মাঝে জিকির এগুলো আছে, সে চর্চা করে মোটামুটি। ভুল এবং তাকে শিক্ষা দেয়, মানে বাবা সে অনেক যায়, অনেক ক্ষেত্রে বাবা কেয়ার করে না বা করতে চায় না, এটা ঝামেলা মনে করে। তাদের ছেলেপেলে আসলে হইতেছে অনেক কিছু ফলো করে এবং আমার কাছ থেকে কিছু শিখে নিজে অনেক ভালো হওয়ার জন্য আগ্রহ আর কিছু নিয়ে পাড়ায় নিয়ে আসলে এইভাবেই হচ্ছে আমাদের পথ চলা। কোনো ধরনের বাধা বিপত্তি যদি সামনে আসে এসব ব্যক্ত করতেছি, আমি যদি ঘুমাই যাবো আসলে এটা সম্ভব আগের কারণটা, কিন্তু এটা ব্যাক পেতে হয়েছে আসলে। এটাও যদি এরকম ঝামেলা ক্রিয়েশনে আমার অনেক দূর পর্যন্ত গন্তব্য কামাই দিয়ে আসছে, বানানোর সুযোগ নেই, ঘুমাচ্ছে এরকমই আসবে সামনে আর কন্টিনিউ হচ্ছে। এনার্জেটিক কিছুটা না দেখার সম্ভাবনা। আর এভাবে হচ্ছে আপনারা কী জিনিসগুলো কোড করেন, খাবারের কোনো আইটেম বা চকলেট জনিত বিদেশ থেকে আসা প্যাকেজিংগুলো একটা আধুনিক কালে খায় সহজ হয়, কারেন্ট নেই ঝামেলা। এটা ভুল হয়েছে আমার সিরিয়াসলি। আমাদের কাজ সমস্ত দিকে আমরা সমস্ত করি যে কাজের জন্য তারা যেভাবে নিযুক্ত রয়েছে, তারা এসে সমস্ত শিক্ষা এবং টাইম মতো না আইসা দেরিতে আগে পরে আসলে সব কাজের আমাদের কথা না বলে জিজ্ঞাসা করে বা গেম এই আপডেটে একদিনে হচ্ছে কি জনপ্রিয়তায় পৌঁছায় নেই, অনেকটা স্ট্রাগলের মধ্যে তাদেরকে প্ল্যাটফর্মটাকে নিয়ে নিজেকে নিয়ে থাকায় যাওয়া লাগে। আমি ক্রিকেট ফুটবল বলবো, ক্রিকেটারদের কাছে গেলে তাদের জন্য বিশাল একটা অ্যামাউন্ট সঞ্চয় চেক করা গেছে, স্যাক্রিফাইস করা লাগে, শরীরকেও স্যাক্রিফাইস করা লাগে। এটা আমাদের বেনিফিট হিসেবে কী দেবে সেটা হ্যাঁ চেষ্টা করবো যাতে ভালো কিছু তাদের সামনে নিয়ে আসাছে। তারা রাস্তায় কতটুকু গতিতে যাতায়াত করতে পারে সেটা একটা ধারণা লেখা দিচ্ছে, বেশি না করবো। ক্যামেরা অনেক বুট এটাই দাম ব্যবহার করে নাম্বার বলে যেটা আপনি ইউজ করেন সেটাও পর্যন্ত দেখার একটা জানতে আছে। আমার মনে হয় ঘুমাই নিতে পারবো বসে বসে। আর বেশি মনে হয় আমি পরিস্থিতি আমার অনেকটা ডাউনের দিকে আসে, ঘুমাই যেতে কন্টেনার বানানো হয়ে বলে আশা করি ঘুমাইতে হবে, কারণ প্রচুর ক্লান্ত শরীর। কিছুক্ষণের মধ্যে উঠে আবার সমাপ্তির একটা আপনাদের নিয়ে দিতে হবে। আগেও দেখছি না ঘুমাইলে আসলে বিপাকে পড়ার একটা চান্স থাকবো, আমার মনে হয় ঘুমাইলে কিছুটা অনেক কাজে একটু ভাবি সেইটাই করি, ঘুমাইলে কিছুটা শক্তিশালী হওয়ার একটা চান্স থাকবে। আর মাঝামাঝি তো আসছে, যতটা সুযোগ আছে আমার এভাবে কন্টেন্ট বানায় যাওয়া, এটাই। এখন আমাদের বাসায় যদি কোনো মারা থাকছে আমাকে আসতে হতো, বাসায় না থাকাতে এখন আমাকে এই কাজটা সমস্ত
নিয়ে আসি পরবর্তী কাজ করতে বেশ বসে না শেষ করার জন্য না রাখি হিসেবে আশা করি এটা দীর্ঘস্থায়ী হবে না। কার্ড ছিল কার্ডটা সেটা
দেখ চুপ থেকে গেছি, সব থেকে গেছে, কিছু করার নেই। না থাকলে করতে গেলে আমার এই যে চলে করলো বাবা দেশে হাওয়ার কথা দেখাচ্ছে শোনা সুযোগ কারণে মা শাসনে কথা শুনলে একটা চোখ হিট করা লিফটে সহজ হয়। এটাই হলো যে জব করছে আগে থেকে কিছুটা গতিপথ, আগে অনেকটা কিছু অন্য জাতের ছিল, ম্যানেজার চেঞ্জ হয়েছে। সচিব বাজার নাম অনেক সে বাস্তবে যাবে, সেও পরিবর্তন আস্তে আস্তে এই কাজগুলো কম বেশি করা হয়। উচ্চগত অনেক সময় আছে ইনশাল্লাহ প্যাক আপ করে দেওয়া সম্ভব হবে। চাকরির কাছাকাছি তারপরে চার্জিং অ্যাভেলেবেল সময় সমস্যা কাজ ছাইড়া দিচ্ছে, আমার সাথে যোগাযোগ করে পরবর্তী ধাপের পানি খাওয়া লাগবে, সব আমার জন্য মাস্ক দেওয়া করবেন। এদিকে নিচে রেখে দিয়ে এটা পুরো বোতল শেষ করতে হবে। বাসায় যেগুলো আছে সে পানিগুলো খাওয়া হয় না, বুঝছেন, এগুলো খাই না, যে কষ্টটা বহন করে নিয়ে আসে এগুলো খাই। এগুলো খাইলে খারাপ লাগে যে সেগুলো খেতেছি আম্মু আনলে সেগুলো রান্না বান্না করে, এটা আসলে ভালো বিষয়। তো ওই যে খিচুড়ি যে রান্না করছে নিচে রেখে গেছে, সে অনেকখানি খাওয়া শুরু হয়। আপনি ওনার দোয়া করবেন সেই পারে বসার জন্য সিট থাকা অবস্থায় সেরকমভাবে এই পাহাড়টা মজবুত করে সেই করে আসলে সেটা বড় আমি এটা খুঁজে পাই না। আমি একদম হাতে কলমে শুরু করছি। ইনস্টাগ্রাম এটা নিতে পারে না, কারণ বর্ষাতে এটা অটোমেটিকভাবে ডাউনলোড হয় ইনস্টাগ্রামে ধর্ম চালাই না। আর যখন এদিকে এসে আমাদের হয়েছে সেভাবে খেয়াল ঝামেলা রয়েছে। যদি আপনি প্যারাদায়ক হয় তারপর আপনি চেষ্টা করবেন ফ্যামিলিকে যদি আপনি দেন লাভবান হওয়ার জন্য সুযোগ থাকে, আর সে সময় না ইনশাল্লাহ কথা বলতে বলতেছি আলহামদুলিল্লাহ। আমি ভিডিওটা করতে পারছি এগুলো বিষয়ে, কিন্তু চুপচাপ ছিলাম, ঘুমাই গেছিলাম, আমার সময় ডাকলাম। এই অবস্থা যদি কোনো ধরনের চ্যানেলে কোনো ধরনের ইফেক্ট না পড়ে এসে ব্যক্ত করতেছি। আমাদের দুলাভাই তার অনেক বড় থানা ছোট কতক্ষণ এবারে বহন করে নেওয়া সম্ভব হয় তাদের নিয়ে ঠিক আছে। আধা ঘন্টা 1 ঘন্টা সময় আমার হাতে দেয়, ঝিমাঝিমি করে এমনি কোনো কাজ থাকে না। আমার অ্যাকাউন্টে অ্যাক্টিভ হয়েছে আর কি আমার জন্য, তো সে পিছিয়ে এটা সে ফল
ধারণা করে এই যে অ্যাকাউন্টে যদি যাই তো এরকম একটা আমাকে ধারণা দেয়। তারা ধারণা পাবো যে কী পরিমাণে পাওয়া যায়। খাতে প্রচুর যে লস মানে এই 2000 গাছ লাগানোর বিশাল একটা আধিপত্য প্রতিযোগিতা হচ্ছে। আসলে গাছ লাগানোর প্রতিযোগিতা করা হচ্ছে ওয়াটার মানুষকে বিশুদ্ধ পানি কলেজ কলেজ সে চাপ এগুলো সমাপ্ত করার আগে সমাজে এসে বেশিতে খাবার সংগ্রহ করতে হবে। বাটি কিনার জন্য সে আমাকে হিসাব আমাকে বাটি কিনে কাজে আরো মুরব্বী মানুষ সে হচ্ছে মানে বাথরুমে না আটকে বন্ধ যাচ্ছে। নিরাময় করা যায় সে ব্যক্ত করতেছি। খাওয়া দাওয়ার মধ্যে ক্যারি করে যাওয়ার টাইপের আমি ছিল, কিন্তু সবাই নিজেদের উদ্যোগে থেকে আশাটা কাজের সাথে সাথে মুখ হচ্ছে সহজে বার করার মাল বার করা এবং হচ্ছে মাল উঠানো সহজ হয়। আবার সংরক্ষণ না সময় পাস করে আসলে আমাকে জায়গায় বোঝাই দেওয়া লাগে। ওরা হচ্ছে পালতোলা নৌকা, সামনে দেওয়া নৌকা, স্থিতিশীল এক সময় ভেড়ে চলে, কিন্তু এই নৌকা সাধারণত প্রচুর কাজ হয়েছে। আসলে সম্ভব নয় এই যে বাইরে আমি কোনো কিছু অ্যাচিভ করা কতটা মুশকিল হবে। এই যে রাস্তার মাঝখানে আপনাকে দিক নির্দেশনামূলক কথাবার্তা রাস্তার পিছনে এই সংশোধন যায় যাতে সংশোধন পাওয়া যায়। ভুল বাসার বলতে যেগুলো আমাদের হাতে চলে আসে সেগুলো সত্যি কন্ট্রোল করতে হবে। যেগুলো থাকে সেগুলো তাকে নিয়ে আমি এটা সমাধান নিয়ে আসতে পারি। আর যাতায়াত আছে উপর নিচে পিছিয়ে আপাতত ছেলে কমায় ঘুমের সময় চলে আসছে। আমারও এটাছে গোসল করতে হবে। ফোনে 30% চার্জ আছে, সমস্যা নেই। 3টা না 4টে বেজে যাবে। ফেসবুক দিয়ে অন্য কাজ ভিডিওটা আমি এই পর্যন্ত যে টাইম নিতে হবে সেটা আমি কোনো সময় করতে পারি। ফাইনালি সেটা আমি শেষ করে দিচ্ছি। আমার জন্য মানুষ দোয়া করবেন। অনেক স্মৃতি ছিল রাস্তাতে যাতায়াত, দুর্ঘটনা আগে সময় তো মনে পড়ে ড্রাইভারদের হচ্ছে মানে কথা না শোনা, আইন না মানার যে একটা তাদের অভ্যাস সৃষ্টি হয়েছে আগে থেকে, আগের থেকে পরিবর্তন নিয়ে আসতে অনেকটা আমাদেরকে যুদ্ধ চালা দিতে হবে, অনেকটা কষ্ট করতে হবে। কম করা লাগে সে ব্যক্ত করতেছি, কিন্তু ভিডিওর যে কথাবার্তা অনেক কম হয়েছে, মাঝখানে চুপ হয়ে গেছিলাম। রিসিভগুলো যাতে কোনো ধরনের ভিডিওতে যাতে আসলে সমস্যা না দেখবে গাইডলাইন হেডফোন দিয়ে ইউজ করে সম্ভব আপনারা ওয়াচ করবেন, ভালো লাগবে। আসলে একই ফুটেজ নতুন কিছু লাগে কন্টেন্টগুলো প্রচুর কষ্ট করে বানাইছি, এই চাকরি ছিল
তারপরে আপনাদের জন্য কন্টেন্ট বানিয়ে গেছি এনার্জেটিক শরীরে নিয়ে এসে এগুলোর মাধ্যম থেকে সেম আবার হতেছে এটা আবার আমার নতুন দুর্ভাগ্য প্রকাশ হয়েছে আলাদা শরীরে ঠিক রেখে কন্টিনিউসলি তাড়াতাড়ি সহজে যাবার আমার হচ্ছে আগে তো রুম দিয়েছিল, রুমটা ছিল হাবের পাশেই ছিল, কিন্তু হাবের তো রুমটা হচ্ছে মশারি চালানোর জন্য জায়গা পাওয়া সম্ভব হয় না, আমি সে আমি ইয়াতে এখানে ম্যানেজারের পাশে টেবিলে রেখে তার কিছু গুরুত্বপূর্ণ কাজে হেল্প করে আমি হচ্ছে পরে কাজ সে ব্লগ এভাবে হচ্ছে আসলে পদযাত্রা তৈরি করে প্রথমে টিলার তৈরি করে পরে স্প্যান বলা সেগুলো পরে জায়গা থেকে অনেক জায়গায় হচ্ছে আপ ডাউন বা কী বলে চম্বুক বা হচ্ছে স্প্রিংয়ের মতো জায়গায় শুধু জোড়া দেখবে ঝেড়ে দিলে এটা ছুটে যাওয়ার সময় অনেক সময় কারণ থাকে অনেক ধরনের একটা গর্ত যদি নিজে সাইকেলটা চাকাটা পরে গতিময় থাকে ভয়ের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে মাইনাস নিচ্ছেন আইনগুলো মানুষ আশা করি আপনার এই দুর্ঘটনা থেকে কোন পর্যন্ত কম রিস্কে আপনি থাকে বুঝতে পারছি আশা করি এটাই ঝামেলা ব্যক্ত করতেছি। লাইক করুন, কমেন্ট করুন, মতামত করে শেয়ার করে আপনার বলুন। আমার ব্লগটা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল কমেন্ট করুন, সাপোর্ট করবেন, দোয়া করবেন, ভুলে দেখে খাওয়ার সাথে স্টেজ দেখবেন মাছ সময় আমার দোয়া করে ফোন এলাকা হায়াত বাড়ার জন্য নিজ করে মাছ সময় এমন মার্কেট হায়াত মাত্র এমন একটা আমার জন্য দোয়া করেন। অনেকটা অসুস্থ এবং হচ্ছে অনেক ক্লান্ত, অনেক ঘুম বাদ দিয়ে মানে লাইক সাবস্ক্রাইব ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেল লেগে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। কষ্ট করে কন্টেন্ট মানে লাইক বানতে হয় এই জায়গায় সে সময় প্রচুর স্মৃতি ছিল, মাঝে মধ্যেই কিছুদিনের মধ্যেই কয়েকবার করে দেশে যাতায়াত ছিল, নদীর মধ্যে ঝড় ঝপটা সব উপেক্ষা করে আমরা সেই কাঙ্ক্ষিত সেই লক্ষ্যে পৌঁছাইতাম এবং হচ্ছে সেই গ্রামে যাইতাম। কিন্তু এখন তো সুযোগ হয়ে যাওয়াতে তারপরও সেই আগের মতো ফিল দেওয়া যাওয়া সুযোগ হয় না, রাস্তা দেওয়া বাস একদম বাড়ির সামনে নিয়ে যাওয়া, তারপরে যাওয়া সে আগ্রহ নাই। ঠিক বাস্তবতা এগুলো আমাদের ভাবতে হবে, বিশ্বাস করতে হবে, আশা ব্যক্ত করছি। কীভাবে হচ্ছে পরে আমাদের আস্তে আস্তে আমরা চলে আসি। অনেক আগে থেকে ছিল, কিন্তু অনেক প্রেশার, অনেকে কাজ দেওয়ার মতো মানুষ অভাব ছিল, যার কারণে আলহামদুলিল্লাহ এখন প্রত্যেক ফ্রেন্ডের সেই কাজ দেখায় দেওয়ার মতো একটা আগ্রহ সব মিলে ভালো একটা সুযোগ পাইছে আলহামদুলিল্লাহ। লাইক সাবস্ক্রাইব ভালো এটাই হচ্ছে শরীর নিয়ে অনেক সচেতন, পার্লার যদি না আসে সাথে নিয়ে এসছে পার্লার থেকে মানুষের জন্য সানগ্লাস ব্যাগে অনেক গুরুত্বপূর্ণ থাকে, অনেক নিয়ম আছে যদি অবস্থা অনেক সবচেয়ে ফিটনেস থেকে শিখে সবাই মতামত লাইক সাবস্ক্রাইব। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করেন, কোনো দিনে আমার জন্য সাথে দোয়া করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে লাইক দিবেন, আর আমার জন্য সবাই মন করে দোয়া করবেন, আমার জন্য সবাই মন করে দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ।